আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা হলো যারা নতুন সৌদি আরবে যারা ধরেন আবাসিক হোটেলে ভিসা আসতেছেন, যে নতুন আসবেন হোটেলে কাজ করবেন, ভিডিওটা তাদের জন্য। এর আগে আমার একজনে কমেন্টে লিখছিলেন যে ভাই 3 দিন যদি আমি নতুন আসছি, 3 দিন যদি হোটেলে যদি কাজে যদি ট্রেনিং এ যদি না টিকি তারপর আমার কি হইব, মানে আমার কি কাজে অন্য জায়গায় কাজে রাখবো না। দেখেন কোনো টেনশন নাই এটা নিয়ে। আপনারে যে 3 দিন ট্রেনিং দিব, ধরেন আপনার কোম্পানি, আপনি যেহেতু সাপ্লাই কোম্পানি, বেশিরভাগই সাপ্লাই কোম্পানি হোটেলের কন্ট্যাক্ট এখন বর্তমানে, তো সাপ্লাই কোম্পানি অনেক হোটেলের মধ্যে কন্ট্যাক্ট আছে। আপনাকে এক হোটেলে পাঠাইছে, 3 দিন কাজ করলেন, এই হোটেলে টিকলেন না, সমস্যা নাই, আপনারে অন্য হোটেলে পাঠাইবো। এখন কত হইলো যে 3 দিন যে কাজ করবেন, 3 দিন আপনার কাজটা কি, ঠিক আছে, আপনাকে কেন রাখবে কোম্পানি 3 দিনের মধ্যে? দেখেন প্রথম দিন আপনাকে তো পুরো হোটেলের মানে হোটেল রুমের ফ্যাসিলিটি দেখাই দিব, কেমনে কি তা সামান কোনটা কোনটা সব দেখাই দিব। দ্বিতীয় দিন আরেকটু অভিজ্ঞতা হবে আর কি। তৃতীয় দিন দেখবো যে আপনার কাজের স্পিরিটটা কিরকম, ঠিক আছে। আপনি যে এখানে যে হেরা রাখবো, আপনি মানে কিসের মাধ্যমে রাখবো, যে আপনি কিরকম কাজ জানেন, আপনার কাজের দক্ষতাটা কিরকম, মানে খুব কত তাড়াতাড়ি সবকিছু মেনটেন করে লাইতে আছেন, সবকিছু বুঝে লাইতে আছেন, এগুলার ভিত্তিতে আপনাকে কাজে রাখবে। আপনি তো কিছু সাবিত করতে হবে না, মানে আপনি তো কিছু প্রমাণ দিতে হবে যে দেখ আপনি হয়তো বেড বানাইতে দিয়েছি, বেডটা একটু তাড়াতাড়ি স্পিডে বানাই দিলেন, হয়তো রুমের ডাস্টিং করলেন, বাথরুমের ক্লিন কাজটাও তাড়াতাড়ি করে লাইলেন, ঠিক আছে। তো এটি সুপারভাইজার ম্যানেজার দেখলে হ্যাঁ, যে 3-4 জন যদি আসে, 1 জন বা 2 জন সিলেক্ট করে লায় যে হে কাজ ভালো জানে, ওই কাজ ভালো জানে, ঠিক আছে ঠিক আছে। এটা লয়ে কোনো টেনশন না। যদি এই হোটেলে যদি এত কষ্ট করার হরও যদি না রাখে, তাহলে এটা মন খারাপ কোনো কারণে কিছু না। যেহেতু সাপ্লাই কোম্পানি, হয়তো অন্য হোটেলে আবার ভাড়াইবো, আল্লাহ রিজিক দিয়ে সবাই ভাড়াইছে ভাই, এক কারণে মিলা যায়, এটা লয়ে টেনশন না। তবে হ্যাঁ, সৌদি আরবে যে আসবেন কষ্ট করতে হইব, মানে কষ্ট কইরাম যাইয়া এই চিন্তাধারা করে আসতে হইব, ঠিক আছে। দেশে তো আমরা করি না, ঠিক আছে। দেশে যদি করতাম তাহলে আর বহুত ভালো। তো এত প্রবাস জীবন মানুষ আশা লাগতো না। সবাই তো মনে করে বিদেশ মানে অনেক সুখের। আসলে বুঝবেন, সবাইকে ওয়েলকাম। যারা নতুন তাদেরকে বলতেছি সমস্যা না, আমিও আইছিলাম। যদি কষ্ট করেন, ধৈর্য ধরেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কিছু রাখছে, চলে আসেন, সমস্যা নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।